দাঁড়াও দাঁড়াও, তোমরা এই চিত্রকলাগুলো দেখবে না? বলো বলো, তোমাদের কি চাই বলো। তোমরা কি এটাও বুঝতে পারছো না যে এটা কি বিপজ্জনক? কত লোকে মারা পড়তে পারে এই চিত্রকলাগুলো দেখলে। একে গ্রেফতার করো। আগে আমি ধরা দেব না। আমি তোমাদের কায়দা কৌশল সব চিনি। এই সেদিনের কথা, কমিশনার ইয়াংলিয়ানের মাথায় হাতুড়ি মারা হয়েছিল, আমার এখনো মনে আছে। মহারাজ তাইজু রাজ সৈনিকদের এই কাজটি শেষ করার দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু এখন মহারাজ মিং এতদিন ধরে আমাদের সাথে ছিলেন, আর আজ তোমাদের চোটে সবাই শেষ হয়ে যাবে। আমি কমিশনার ইয়াং এর মতো অসংযমী নই, কিন্তু আমি আমার রাজ্যের কোনো অনিষ্ট হতে দেব না। আমার মহারাজ, আপনার এই ঋণ আমি আর কখনো শোধ করতে পারবো না। মিস্টার লিন, মিস্টার লিন, মিস্টার লিন। তাহলে এখন কি করা যায়? এই চিত্রগুলোকে ফেরত নিয়ে যাও। ঠিক আছে। মিস্টার লিন, মিস্টার লিন। চলো। মিস্টার লিন, মিস্টার লিন। সেনাপতি লু, এটা গত মাসের খরচার হিসেব। আমি নিজে এগুলো যাচাই করে দেখেছি, আপনিও একবার দেখে নিন। চেনিয়ান, তুমি সমস্যার সমাধান তো করনি, কিন্তু বুদ্ধি করে নিজের ভাগ্যটাই পাল্টে ফেললে। মহারাজ তাইজু 15তম বছরে রাজ সৈনিকদের এক সৈন্যবল দাঁড় করিয়ে দিয়েছেন, কিন্তু এখন এই বিভাগ তোমার অঙ্গুলি হিলনেই চলে। কি মনে হয় এখনো আশা আছে? আপনি ঠিক বলেছেন সেনাপতি লু, এই জন্যই তো আপনার উপর নির্ভর করি আমার উন্নতির জন্যে। সেনাপতি লু, ক্যাপ্টেন চ্যান। চ্যানিয়ন, বলুন। আমি এই খাতা বিভাগে পৌঁছে দেব। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, সেনাপতি হিউইং এর ছেলে ও কেমন আছে আর কোথায় আছে? হ্যাঁ, ওনাকে ভান্ডার ঘর বিভাগের প্রধান করে দেওয়া হয়েছে, যেমনটা আপনি বলেছিলেন। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সমস্ত খবর দিতে থাকবো। সে তো তুমি দেবেই, কিন্তু নিজের লোকেদের সূচনা দিয়ে দাও, ওরা যেন নিজেদের জায়গা চিনে নেয়। ঠিক আছে। ও শুধুই এক লেফটেন্যান্ট, হিলিউয়ের পদ কিন্তু আলাদা। যদি তুমি ওকে বেশি বিরক্ত করো, তাহলে আমি তোমায় কোনোভাবেই বাঁচাতে পারবো না। আমি বুঝতে পেরেছি। আপনার যাত্রা শুভ হোক। ক্যাপ্টেন। হ্যাঁ, বলো, কি বলছিলে? ক্যাপ্টেন চ্যান, বিশ্বাসঘাতকতার প্রমাণ যা লিন হাউসে আমরা পেয়েছি তার অনুসন্ধান চলছে। রাজনৈতিক পরিবর্তনকে চিত্রকলার মাধ্যমে দেখানো হয়। এইসব গল্প শেষ করো। ক্যাপ্টেন, বছর শেষ হতে চলেছে। আমার সৈনিকেরা একটা বড় মামলা মেটাচ্ছে, যাতে আমরা আরো ভালো ফল করতে পারি আগামী বছরের পরীক্ষায়। তাহলে তো এটাও করা যেতেই পারে। ইউয়ান চৌগুয়ানকে ফেরত নিয়ে এসে তোমাকে নিউ হার্ট সামলাতে দিই। ক্যাপ্টেন, আমি তো শুধু ইনকুইন, যদি তুমি লেফটেন্যান্ট না থাকতে চাও, তাহলে আমি কি তোমাকে মহলের ধোবাখানার প্রধান বানিয়ে দেবো? ক্যাপ্টেন, আমরা আপনার নাম প্রত্যেকটি নথিপত্রে দিই, যাতে যাবতীয় প্রশংসা আপনি পেতে পারেন। তোমার সাহস কি করে হয়? আমার কথা শোনো ইনকুইন, বছরের শেষে
যদি ক্যাপ্টেনের জায়গা খালি হয় তাহলে আমি তোমার জন্য সুপারিশ করব। তোমার কি মনে হয়? আমি কঠোর পরিশ্রম করব ক্যাপ্টেন। এটা সহজ ব্যাপার। যদি ক্যাপ্টেনের জায়গা খালি হয় তাহলে সেটা এই জন্যই হবে কারণ এখনকার ক্যাপ্টেনকে সেনাপতি বানানো যাক। কিন্তু প্রশ্ন হলো এই, এখনকার সেনাপতি কোথায় আছে? আমি জানি না। আমি বলছি, আমাদের সেনাপতি লু মারা গেছেন। ক্যাপ্টেন, এটা তো... তোমার সাহস? ঠিক আছে, এই ব্যাপারটা ভুলে যাও। তুমি শহরে কবে এলে? তোমার গ্রামে তো আকাল হয়ে গেছে এখন। সব শক্তিশালী মানুষরা সেনায় ভর্তি হয়ে গেছে। আমি রাজ্য সৈনিক হয়ে গেছি কারণ তুমি আমার জন্য সুপারিশ করেছিলে। আচ্ছা কিউইন, তুমি কি জানো কাকুগিমান কে? না, সেটা আমি জানি না। তুমি যদি ক্যাপ্টেন হয়ে যাও এই ব্যাপারটা তুমি সমাধান করবে। কুইন এ কে একটু দেখো তো। আমি খুঁজে বার করব কাকোডেমনকে। প্রতিশোধ নেওয়া তোমার কম্য নয়। এ নাও কিছু পয়সা, আর এখনকার মতো বাড়ি ফিরে যাও। কুইন, এখানে তোমায় কেউ সাহায্য করবে না, কিন্তু আমি তোমার সঙ্গে সবসময় আছি। আমি বললাম না, তুমি বাড়ি চলে যাও। আমি তোমায় জোরাজুরি করব না, কথা দিচ্ছি। দেখা হবে। এদিকে এসো। তাহলে আজ তোমার কাজের প্রথম দিন, আর নিয়মের হিসাবে যে উকিলের 3 বছরের কমে অভিজ্ঞতা আছে সে ভান্ডার ঘরে আসতে পারবে না। তোমরা দুজনে আজ্ঞে আজ্ঞে মাস্টার। মাস্টার। একে নিয়ে গিয়ে দেখো। আজ্ঞে। এই, হ্যাঁ, একে কাজকর্ম বলে দাও। বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ। সবাই গিয়ে এটাকে চেক করো। আজ্ঞে। ওই মামলার কাগজপত্র কোথায় যাতে লিউ পরিবারের ধ্বংসের কথা লেখা আছে? এখানে দাঁড়াও। হ্যাঁ, এটা কি ব্যাপার? এটা তো আগুন। তুমি এই ফাইলটা জ্বালালে কেন? আমি আমি কিছু করিনি, এই তো তুমি বললে। হ্যাঁ? উল্টো জবাব দিও না। ওটা আমি ছিলাম না। আবার উল্টো জবাব দিচ্ছ। অনুপ্রবেশকারী। তুমি কে? এভাবে কি করে ঢুকলে এখানে?
আরে এই তো দেখছি দুর্দান্ত। তুমি ভান্ডার ঘরে ঢুকে পড়েছিলে? এদিকে এসো। সেনাপতি, সেনাপতি আপনি ঠিক আছেন? উঠুন, সাবধানে উঠুন। ওকে ধরো। হ্যাঁ, হ্যাঁ, মিজিং। হ্যাঁ, মিজিং, যে শাহী পোশাক এখানে আসবে আমি আপনার কাছে নিয়ে আসব। আপনি ওখান থেকে বেছে নেবেন। ধন্যবাদ কিউয়ান। কোনো ব্যাপার না। শুনুন, সাবধানে বাড়ি যাবেন। হ্যাঁ, তুমি এখানে? কি হয়েছে মিস সিং? এইদিকে, এইদিকে, তাড়াতাড়ি ঘিরে নাও। মিজিং, লেফটেন্যান্ট হি। এখন একটা অনুপ্রবেশকারী এসেছিল ভান্ডার ঘরের ভেতরে। আমরা ওর পেছনে ছিলাম। আপনি ওকে দেখেছেন? দেখিনি তো। দেখেননি? লেফটেন্যান্ট হি, আপনি কি আমার গাড়ি তল্লাশি নেবেন? একদমই না। আমার শুধুমাত্র আপনার সুরক্ষার জন্য চিন্তা হয়, আর কিছু না। আমি এক্ষুনি গাড়ি থেকে নেমেছি, আপনি তাও বিশ্বাস করছেন না? আপনি কি আমার বাবাকে এইটা বলতে চাইছেন যে আমি একজন অপরাধীকে বাঁচাচ্ছি? আরে না 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 না, আপনি আমাকে ভুল বলছেন। আজকাল প্রচুর অপরাধ বেড়ে গেছে এই আর কি। আর আমার ভয় হচ্ছে যে আপনার কিছু হয়ে না যায়। যাই হোক, ও যখন এখানে নেই, তোমরা একবার চারিদিকে দেখে নাও। ঠিক আছে স্যার। এমনি তো অনেক দেরি হয়ে গেছে, আর আপনি এখন বাইরে আছেন। আমি কিছু করতেই পারছি না আপনার জন্য। এমনিতে আপনার যাওয়া উচিত। ঠিক আছে, আবার দেখা হচ্ছে। চলো, আমি বললাম চলো, সবাই এসো। মিস জিং, লু, কোথায় ছিলে তুমি? একটু সময় চাই। ঠিক আছে, তাড়াতাড়ি চলো। আজ্ঞে। জিয়াং! মিস জিয়াং! ও! আরে কি করছো কি?